খারি নিউজে সকলে স্বাগত। আজ অর্থাৎ 2রা ডিসেম্বর 2020 সাল বুধবার আদিবাসী একতা মঞ্চ রানীবাঁধ শাখার পক্ষ থেকে মিছিল সহকারে রানীবাঁধ বিডিওর নিকট স্মারকলিপি প্রদান করা হয়। এই ডেপুটেশনে ভারত জাকাত মাঝি পারগানা মহল সহ ভূমিজ কোড়া প্রভৃতি সকল আদিবাসী জনগোষ্ঠীর সামাজিক সংগঠন অংশগ্রহণ করে। এদিন রানীবাঁধের আশ্রম সংলগ্ন স্থান থেকে দুপুর 12:30 নাগাদ লম্বা মিছিল বাজার পরিক্রমা করে। এদিনের মিছিলে মাননীয় বিপ্লব সরেন, ধনেশ্বর টুডু, ধনঞ্জয় সিং সর্দার, নিরঞ্জন মোদী প্রমুখদের অংশগ্রহণ করতে দেখা যায়। আদিবাসী এলাকায় 5ম ও 6ষ্ঠ তফসিল চালু, আদিবাসীদের মাতৃভাষায় শিক্ষা পর্ষদ গঠন, উন্নয়ন পর্ষদ গঠন, জাল এসটি সার্টিফিকেট রোধ, আদিবাসীদের ধর্মীয় কোড প্রদান, ও আদিবাসীদের দ্বারা আদিবাসীদের জমি দখল রোধ, আদিবাসী যুবক যুবতীদের কর্মসংস্থান, SC ST রক্ষা আইন কঠোরভাবে বলবৎ প্রভৃতি সহ 23 দফা দাবি সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়। এদিনের জমায়েতে ভারত জাকাত মাঝি পারগানা মহলের বাঁকুড়া জেলা গডেত তথাকথিত জঙ্গল মহলের অভিভাবকদের উদ্দেশ্যে জোরালো বক্তব্য পেশ করেন। কাটমানি নোংরা রাজনীতি করা যায় না, যাবে না। সরকারি প্রকল্পে কাটমানি খোররা সাবধান হুঁশিয়ার। আদিবাসী একতা মঞ্চ জিতবে, ভারত জাকাত মাঝি পারগানা মহল জিতবে। আজকে রানীবাঁধ ভিডিও বানানো দলে দলে যোগ দিন। আজকে রানীবাঁধ ভিডিও ডেপুটেশনে দলে দলে যোগ দিন। আদিবাসী এলাকাগুলিতে 5th শিডিউল এবং 6th শিডিউল লাগু করতে হবে। আদিবাসীদের জমিতে ও আদিবাসীদের দালাল রাজ চলবে না, বন্ধ হয়ে যায়। আদিবাসী ছাত্রাবাস ও ছাত্রীনিবাস অবিলম্বে চালু করতে হবে। রানীবাঁধ ব্লকে বনভূমিতে বসবাসকারী সমস্ত আদিবাসীকে পাল্টা দিতে হবে। অনেকে জঙ্গল মহলের অভিভাবক হয়ে গেছে। রানীবাঁধের বুকে অনেকে জঙ্গল মহলের রানী হয়ে গেছে। রানীবাঁধের বুকে জঙ্গল মহলের বেতাজ বাদশা হয়েছে। আজকে আমরা দেখতে পাই, সোশ্যাল মিডিয়ায় দেখতে পাই, ফেসবুকে দেখতে পাই, হোয়াটসঅ্যাপে দেখতে পাই, আমরা দেখেছি। তো ওনাদের কাছে আমার একটাই প্রশ্ন, জঙ্গল মহলটাকে কতটুকু চেনেন আপনারা? জঙ্গল মহলটাকে কতটুকু চেনেন? আজকে নিজে নিজে অভিভাবক সেজে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ায়, ভার্চুয়াল জগতে। আজকে বড় বড় কথা ভার্চুয়াল জগতে হবে না। আগামী দিনে জঙ্গল মহল যে নিজস্বতা আছে, যে স্বতন্ত্রতা আছে, সেই স্বতন্ত্রতা আগামী দিনে বজায় রাখবে এবং জঙ্গল মহলের মানুষ কিন্তু যোগ্য জবাব দেবে জন্য প্রস্তুত থাকুন। এর বলে প্রত্যেককে ধন্যবাদ, অভিনন্দন, জোহার জানিয়ে আমি আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করছি।